আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা খুশির খবর, ভারী মারণাস্ত্র থাকবে না পুলিশের কাছে। কেন খুশির খবর আপনারা সবাই জানেন। বিগত তিনটি নির্বাচন 2014, 2018, 2024 শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী কিভাবে এই পুলিশদেরকে ব্যবহার করত। প্রত্যেকটি পুলিশকে সে এতটাই পাওয়ার দিয়েছিল, প্রত্যেকটি থানার ওসিকে সে এতটাই পাওয়ার দিয়েছিল, এক একটা থানার ওসি নিজেই হাসিনা ছিল, অর্থাৎ তাকে পাওয়ার দেওয়া হয়েছিল। প্রত্যেকটি নির্বাচনের পূর্বে বিরোধী দলের যত নেতাকর্মী ছিল তাদেরকে কাউকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। আপনারা সবাই জানেন যে 14 সালের নির্বাচনের আগে কোনো বিরোধী দলের নেতাকর্মী বাসায় ছিল না দীর্ঘদিন, 2-3 মাস। 18 সালের নির্বাচনে 2-3 মাস বিরোধী দলের নেতাকর্মীকে বাসায় থাকতে দেওয়া হয়নি। 24 সালের নির্বাচনে একই অবস্থা, 2-3 মাস বাসায় থাকতে দেওয়া হয়নি। কারা থাকতে দেয়নি? এই পুলিশেরা। এই পুলিশদের কি দোষ? ইনাদেরকে ব্যবহার করতো শেখ হাসিনা। তাদেরকে এই যে মারণাস্ত্র দিয়েছিল, একটা মারণাস্ত্র কখন দিতে হবে? দেশে যখন বড় ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করতে হবে তখন। কিন্তু শেখ হাসিনার আমলে যত বিরোধী দল ছিল, বিরোধী দলে যত লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল, সবাইকে সে সন্ত্রাসী মনে করত। কারণ তারা তার বিরুদ্ধে ভোট দিবে, অর্থাৎ শেখ হাসিনার নৌকার প্রতীকের বিরুদ্ধে যারাই ভোট দিবে তারাই সন্ত্রাসী। আর আপনি যত রাজাকার হন, যত কিছু হন, আওয়ামী লীগকে যদি ভোট দেন, আওয়ামী লীগের কর্মী হন, আপনি মুক্তিযোদ্ধা। সেই টাইমে ছিল। আজকে আসার কথা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব সুন্দর একটা কথা বলছেন যে পুলিশের কাছে ভারী মারণাস্ত্র থাকবে না। যদি না থাকে তাহলে কি হবে? অর্থাৎ আগে শেখ হাসিনার আমলে যেসব ওসিরা নিজেকে শেখ হাসিনা ভাবতো, তারা কিন্তু আর নিজেকে শেখ হাসিনা ভাববে না। তারা ভাববে তারা এ দেশের একজন কর্মকর্তা, তারা জনগণের সেবক, তারা সন্ত্রাস দমন করবে, কিন্তু যারা ভালো লোক তাদের কোনো ধরনের ক্ষতি করবে না। তা ভালো লোকদের আশ্রয়স্থল হবে একটা থানা। কিন্তু বিগত 15 বছরে সেটা ছিল না। আপনি থানায় গেছেন কোনো একটা মামলা করার জন্য, মামলা করতেও টাকা, অভিযোগ দিতেও টাকা দিতে হতো। কারণ ওই যে পুলিশদের হাতে ভারী অস্ত্র ছিল, মারণাস্ত্র ছিল। আপনি দিবেন না, আপনি সন্ত্রাসী হয়ে যাবেন। হ্যাঁ, এই ধরনের বহু ঘটনা আছে, বহু প্রমাণ আছে বিগত 15 বছরে। আর তাদেরকে ক্ষমতা দিয়েছিল হাসিনা সরাসরি নিজে। পুলিশ কর্মকর্তাদের কি দোষ? এখানে তো শেখ হাসিনা তাদেরকে পাওয়ার দিয়েছিল যে আপনারা যা খুশি তাই করেন, আমাকে ক্ষমতায় রাখেন। মাঝে মাঝে তো সেই সময়ের কিছু পুলিশ কর্মকর্তা বলতোই যে আমরাই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখিয়েছি। সে সময় কিছু কর্মকর্তা বলতো, কিন্তু বিভিন্ন বক্তব্যে আমরা দেখছি যে আমরাই, প্রশাসনের লোকেরা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। ঘটনা সত্যও তো ছিল, জনগণ তো ভোট দেয়নি, প্রশাসনের লোকেরা তাকে ক্ষমতায় রেখেছিল। এটা তারা নির্দ্বিধায় স্বীকারও করেছিল, কারণ তাদের সাহস ছিল, অস্ত্র ছিল, তাদের ছিল, ক্ষমতা ছিল। তো তারা তো এই কথাগুলো বলবেই। কিন্তু আসার কথা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন যে না, এ ধরনের ঘটনা আর ঘটবে না। সামনে যে ইলেকশন হবে 26 সালের, যখনই হোক যে ইলেকশন হবে, পুলিশেরা থাকবেন নিরপেক্ষ, কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিপক্ষে নয়। অর্থাৎ পুলিশেরা নিজেকে আর শেখ হাসিনা ভাববে না, তারা ভাববে জনগণের তারা সেবক এবং তারা জনগণের বন্ধু হবে। এতদিন পুলিশ জনগণ বন্ধু ছিল না, তারা ছিল শাসক, জনগণ ছিল শোষিত। কিন্তু এখন আর তা হবে না। সামনে নির্বাচন দেখবেন সুষ্ঠু হবে, নির্বাচন সুষ্ঠু হবে এবং প্রশাসনের সকল লোক এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সহযোগিতা করবে। কারণ হাসিনার নাই, তাদেরকে অবৈধ পাওয়ার দেওয়া হবে না। সুতরাং তারা অবশ্যই ভালো কাজ করবে, দেশের জন্য ভালো হবে। এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই যে প্রশাসনের লোকদের কাছে ভারী মারণাস্ত্র থাকবে না। তবে হ্যাঁ, আপনাদের যে প্রশাসনের কিছু টিম বা যেটা সিআইডি বা এ ধরনের গোয়েন্দা সংস্থা, এদের কাছে ভারী কিছু অস্ত্র থাকতে হবে সন্ত্রাস দমনের জন্য, বিরোধী দল দমনের জন্য নয়। কারণ একটা দেশকে চালাতে গেলে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে বা যুবক অপরাধ কর্মের সঙ্গে জড়িত হয়, তাদেরকে দমন করার জন্য ভারী অস্ত্রের কিছু বাহিনীকে দরকার। কাদেরকে নেবেন? প্রশাসনের মধ্যে যারা অত্যন্ত সৎ,
জ্ঞানী, মেধাবী, পরিশ্রমী তাদেরকে নেবেন, অসৎ লোকদেরকে নেবেন না। প্রশাসনের মধ্যে যারা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল এদের কাউকে ওই ধরনের পদে দেওয়ার দরকার নাই, যত টাকা পয়সা এরা দেওয়ার লোভ দেখাক না কেন, দিবেন না। প্রশাসনের মধ্যে অবশ্যই যারা সৎ আছে, যোগ্য আছে, পরিশ্রমী আছে, এদেরকে ওই ধরনের প্রমোশন দিয়ে উন্নতি করে তাদের দ্বারা সন্ত্রাস দমন করা যেতে পারে। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।